আমরা সীতারাম yechuri তার মৃত্যু এমন একটা সময় হলো যে এর চেয়ে বেশি অসময় হতে পারত না। যখন সিপিআইএম এর পার্টি কংগ্রেসের প্রস্তুতি শুরু, গোটা পার্টি সম্মেলনের মধ্যে যাবে, আর জেলা আমাদের দেশের সাধারণ সম্পাদক পার্টির তার একটা নির্দিষ্ট ভূমিকা আছে, এবং তিনি সাধারণ সম্পাদক হওয়ার আগে থেকেই পার্টির দলিল তৈরি করা, আদর্শগত ভিত্তি ঠিক করা, তাকে রূপায়িত করার পদ্ধতি নেওয়া, রাজনৈতিক লাইন এবং তার উপর দাঁড়িয়ে যে আমাদের কৌশলগত অবস্থান রাজনৈতিক দিক থেকে সেটাকে রূপ দেওয়ার ক্ষেত্রে পলিট ব্যুরোতে, কেন্দ্রীয় কমিটিতে একটা বিশেষ ভূমিকা পালন করেছেন। এটা সর্বজন গ্রাহ্য। এই সময় যখন ফাঁসিবাদী শক্তির পদচারণা আস্ফালন, তখন দাঁড়িয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলা, শুধু বাম শক্তিকে সংহত করা, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় করা, এই ব্যাপারে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য, এবং আরো অনেক কিছু করার বাকি আছে। এই সময় পার্টিকে আন্দোলনমুখী গড়ে তোলা, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, অধ্যাপক, শিক্ষক, বিজ্ঞান কর্মী, যারা আইটি প্রফেশনালস, এরকম বিভিন্ন নতুন ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের সবার যখন স্বার্থ হানি হচ্ছে, সেই সময় তাদেরকে নির্দিষ্ট শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে সংগঠিত করার ক্ষেত্রে রূপরেখা তৈরি করা, এবং মাঠে ময়দানে নেমে, সে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক, রাস্তায় হোক, দেশের যে কোনো প্রান্তে হোক, শুধু শ্রেণী আন্দোলনের প্রশ্ন নয়, শুধু মানুষের দাবি দেওয়া আন্দোলনের প্রশ্ন নয়, যখন ঐক্যকে ভাগ করা হচ্ছে জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষার নাম করে, মণিপুর থেকে কাশ্মীর, কেরালা থেকে যে কোনো জায়গায়, তার একটা নির্দিষ্ট ভূমিকা মানুষকে ঐক্যবদ্ধ করার, এবং সেটা সবাই মেনে নিয়েছেন। তার প্রয়াণে যেমন পার্টির ক্ষতি হলো, সেরকম স্বাভাবিকভাবে সাম্প্রদায়িকতা বিরোধী ধর্মনিরপেক্ষ আন্দোলন এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, আমাদের দেশের যে সাংবিধানিক ভিত্তি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতার নীতি, তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের সংসদীয় গণতন্ত্র, এইটা এবং এই যে বহু মাত্রিক কাজ, আসলে তার উদ্দেশ্য ছিল আমাদের যে বহুত্ববাদ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেইটাকে, যেটা আমাদের সভ্যতার যে ভিত, যেটা আমাদের স্বাধীনতা আন্দোলনে যেটা আরো বেশি স্পষ্ট হয়েছে, এবং তারপরে দাঁড়িয়ে আমাদের সংবিধানে যা প্রতিফলিত হয়েছে, সেই সাংবিধানিক মূল্যবোধকে ধরে রাখা, স্বাধীনতা আন্দোলনের গৌরবোজ্জ্বল ভূমিকাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরো বিকশিত করা, যাতে জনগণতান্ত্রিক বিপ্লবের পথে বাম গণতান্ত্রিক শক্তি সংহত হয়, শ্রেণী ঐক্য গড়ে, এবং সেখানে ভেদবাদী, বিভেদপন্থী, জাতপাত, ধর্মবর্ণ, ভাষার নামে যারা ভাগ করছে, তাদের বিরুদ্ধে যাতে মানুষ এক কাটতে হয়, সেই লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে তিনি যেমন নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনেও তার প্রয়োজন ছিল, তা অনুভূত হবে। ব্যক্তিগতভাবে একজন শিক্ষক, একজন বন্ধু, একজন সহকর্মী, একজন কমরেড, একজন গুরু, একজন দাদা, তাকে আমি হারাবো। দীর্ঘদিন ছাত্র যুব আন্দোলনের সময় থেকে তাকে দেখেছি, কখনো দূর থেকে, তার বেশিরভাগ সময় কাছে থেকে, পাশাপাশি বসে অনেক কিছু শিখেছি। আমাদের এখন শপথ নিতে হবে যে তার এই ভূমিকাকে স্মরণ করে, তার লেখনীকে থেকে, তার শিক্ষা থেকে, তার বক্তব্য থেকে, যে পথে তিনি হেঁটেছেন, সেই পথে থেকে আমাদের আখর সংগ্রহ করে, পাথর জোগাড় করে, ভবিষ্যতের লড়াইকে আরো জোরদার করার মধ্য দিয়ে আমার মনে হয় কমরেড সীতারাম ইয়েচুরিকে আমরা যথার্থ শ্রদ্ধা জানাতে পারবো এবং স্মরণে রাখতে পারবো। কমরেড সীতারাম ইয়েচুরি, লাল সেনা।